দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা সুন্দর ভিডিও এবং গল্প বলতে পারো নিয়ে এসেছি তোমাদের সামনে, একটু শোনো। আশা করি ভালো লাগবে সবার। তো একটি বোনের হিস্টোরি, মানে গল্প। একটি বোন আমাকে তার হিস্টোরিটা একটু বলেছে, আমি একটু সেই হিস্টোরিটা একটু তুলে ধরতে চাই ভিডিওর মাধ্যমে। তো বলছি, মাইমা আপনার জন্য ভিডিওটি, আমি জানি যে আমার এই ভিডিওর মারফতে আপনার কাছে কথাগুলি পৌঁছে যাবে, কারণ আপনার ছোট বৌমা সেরকমই কিছু চুগলিবাজি মেয়ে ছেলে, মানে শুনতে খারাপ লাগলেও এটাই ঠিক আছে। এর থেকে আমি ভালো সার্টিফিকেট তাকে আর দিতে পারলাম না। শুনেন, আপনার যদি এতই পছন্দ মানে ছিল ছোট বউকে, তাহলে ছোট বউকে নিয়েই থাকতে পারতেন, তাহলে বড় ছেলেকে বিয়ে দিতে হতো না। ঠিক আছে। গল্পটা হচ্ছে কি বন্ধুরা, মানে একটা ঘরে দুটো ছেলের বউ, বড় ছোট। বড়কে দেখাশোনা করে নিয়ে এসেছে, আর ছোট আসার পরে বড়কে আর ভালোবাসতে পারছে না, তাকে খুব বেশি মনে হচ্ছে। এত বছর পরে, মানে 15 বছর সংসার হয়ে গেছে, এত বছর পরে সেই কুচুটি কাকিমার মানে মাইমার খুব মানে বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? দুটো ছেলের বউ এক জায়গায় যা থাকলে হয়, যে সঠিক মানুষ হবে সে দুজনাকেই সমান দেখবে, তাই না? ও সঠিক নয়, তার জন্যই সবসময় বড়টার পিছনেই লেগে থাকবে, সে ভালো কাজ করলেও তার কাছে খারাপ। বলছি মাইমা, আপনি যখন আপনার বড় ছেলের দেখাশোনা করেছিলেন বিয়ে দেওয়ার জন্য, আপনি তো একবারের জায়গায় 10 বার গিয়েছিলেন। ঠিক আছে। আপনার লতা পাতা ছাতা মাতা ভাই ব্রাদার মানে যত যা আছে আপনার ঠিকছি গোষ্ঠী, সবকে নিয়ে দেখাশোনা করে 100 বার ধরে গিয়ে লোক পাঠিয়ে লোকের মারফতে দেখে 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 তারপরে এনেছেন আপনার কাছে। না, ও উঠে এসে বসেনি, ওই বড় বউটা যার কথা আমি বলছি বন্ধুরা। ঠিক আছে। সে উঠে এসে বসেনি আপনার কাছে, ঠিক আছে। তাকে দেখাশোনা করে আনা হয়েছে। ওই ছোট ছেলের মতো লাফ দিয়ে এসে উঠে বসেনি। 5 বছর ধরে টাকা পয়সা খেয়েছে, তারপর লাভ ধরে এসে উঠে বসেনি ছেলে। ঠিক আছে। দেখাশোনা করে তাকে বিয়ে দেওয়া হয়েছে। এখন তোমার বেশি মনে হচ্ছে তোমার ভাই ব্রাদার ওই ছাতা মাতা কোথায় কে আছে, তারা সব তাকে থ্রেট দিচ্ছে। এতদিন মুখ খুলেনি, এবার মুখ খুলবো, তোমার বিরুদ্ধে স্টেপ নেবে। কি স্টেপ নেবে? হ্যাঁ, তুমি কে? স্টেপ নেওয়ার কে? তুমি তুমি একটা মামা শ্বশুর। বলো বন্ধুরা, আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা কমেন্টে তাও জানাবে। কে কে নেওয়ার তুমি স্টেপ নেওয়ার তুমি কে? তুমি হচ্ছে 3rd পার্সেন্ট মামা শ্বশুর। ও নিজের স্বামীর খায়, নিজের পরে, নিজের সংসারে নিজে থাকে। সেখানে তুমি কে কথা বলার? তুমি ওর সংসারটা চালিয়ে দাও না, ওর পরিবারটা চালিয়ে দাও না, ওর যে ছেলে মেয়ের খরচাটা তুমি বহন করো। অত বড় বড় কথা বলছো। তোমার যদি অত চামচাগিরি করতে ইচ্ছা করে, তোমার দিদির চামচাগিরি করবে। ঠিক আছে। মাইমা, তুমি তোমার ভাইকে নিয়ে চামচাগিরি করছো, বোনকে দেখাচ্ছ, সবকে নিয়ে দলবদ্ধ হয়ে দেখাচ্ছ নাকি? তুমি যে ভাবছো বড় বউয়ের কেউ নাই, কেউ নাই দেখবে, ঠিকুচি কুচি যদি খুলি না, তুমি কিন্তু খাতায় উড়ে যাবে। ঠিক আছে। ওটা ভদ্রতা। ঠিক আছে। এতদিন কিছু বলেনি, ওটা ভদ্রতা। আর বলছো বাজে মেয়ে, ছোট লোক মেয়ে, ছোট লোক মেয়ে কিসের? এখন মুখের উপর সত্যি জবাবটা দিচ্ছে বলে ছোট ছোট লোক ঘরে মেয়ে হয়ে গেল না? বিগত 15 বছর ধরে তোমার ঘরের বউ হয়ে গেছে, 5 বছর যে সম্মানটা দিয়েছে না, ওটা ওর বাবা মায়ের দেওয়ার শিক্ষা, ওর ফ্যামিলির শিক্ষা। ওটা কালচার ছিল, ভদ্র নম্র সব রকমই দিয়ে দেখেছে। কিন্তু তোমরা তো মানে বাস দেবে, তা বাস দিলে তোমাদেরকে নিশ্চয়ই গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবে না। এখনকার দিনে কোনো মেয়েকে কোনো কিছু বললে 1 বার 2 বার 3 বার, সে 5 বার মুখ খুলবে, ন্যায্যটাকে তো ন্যায্য বলবে, বললেই সে খারাপ না। আর তুমি তার নামে গোটা পাড়ায় চর্চা রটিয়ে তাকে খারাপ বানাচ্ছ সবার কাছে নাকি? আর ছোট বউ একদম ধোয়া তুলসীর পাতা নাকি? আমি জানি এই ভিডিওটা তোমার ছোট বউর কাছে পৌঁছাবে এবং তোমার ছোট বউ তোমার কানে দেবে। আমি এই মেসেজটাই তোমাকে পৌঁছাতে চাইছি, এখন মেসেজ পাঠাচ্ছি। এরপর যদি আমি সামনে যে কোনো দিন বলি ওই বোনের হয়ে, তাহলে তুমি দেখে নেবে আমিও কত কি বলতে পারি। ঠিক আছে। শুধু বলতেই পারি না, আমরা মুখে বলবো না, লজিক্যালি দেখিয়ে দেবো। ঠিক আছে। তোমার ছেলেকে বিয়ে দেওয়ার আগে না ভাবতে হতো 14 বার। ঠিক আছে। মেয়েটা উঠে এসে বসেনি তোমার ঘরে, তোমরা এনেছো দেখাশোনা করে। ঠিক আছে। আর অতই যদি ছেলেকে নিয়ে এখন আহারে উহারে করো, ছেলেকে খালি তাতাও, কত রকমের রোল প্লে করো না? ছেলের কাছে এক ধরনের রোল, স্বামীর কাছে এক ধরনের রোল, আর ওই যে বৌমাকে ভালো না লাগে তার কাছে আর এক ধরনের রোল না? ড্রামাজ বাজ মানে শাশুড়ি, তুমি একটা ড্রামা বাজ শাশুড়ি। তোমার মতো ড্রামা বাজ যদি শাশুড়ি মেয়েদের এইরকম ঘরে ঘরে পড়ে, তাহলে তাদের জীবন শেষ হয়ে যাবে।
ঠিক আছে, তুমি নিজেকে শুধরাও। অতই যদি করবে তাহলে তোমার ছেলে তো ওই 4 কুণ্ডের মধ্যে কোথাও মেয়েও পাচ্ছিলে না, তাহলে কেন গিয়েছিল অত দূরে মেয়ে আনতে? হ্যাঁ, ওই মেয়েটা তো বেশি হয়নি ওর বাবা মার কাছে, সে গরিব ঘরের হোক মধ্যবর্তী ঘরের হোক যে ঘরে হোক, সে তো বেশি হয়নি। তুমি কেন গিয়েছিলে আনতে তাকে? তখন তো মেয়ে জোটেনি, তখন তো খুব ভালো লেগেছিল না? আর এখন ছোট বউ এসে কুমন্ত্র দিচ্ছে, এখন বড় বউ খারাপ নাকি? হুম, সব তো ছোট বউকে খাওয়াচ্ছ, খাওয়াও না, তাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, খাও। ওই এক সময় লাদ মারবে যখন বিছানায় পড়বে, তখন ওই যে যাকে এত খারাপ লাগছে তার সেই গলার মালা হবে। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। তো বন্ধুরা, আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমার এই মেসেজটা দেওয়ার ছিল, তোমরা খারাপ কিছু মনে করবে না। আর সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই দিলাম, কেন জানো? কারণ ওর কাছে আমি জানি এই ভিডিওটা পৌঁছাবে ওর ছেলের বউর কাছে, আর ওর কানেও এই কথাগুলো যাবে, তার জন্য আমি দিলাম এটা। এটা একটা ভিডিওর মাধ্যমে ওকে কথাটা আমি কানে ঢুকিয়ে দিলাম জাস্ট।